পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে দোয়া। আমাদের জীবনে অনেক কিছুর প্রয়োজন পড়ে, তো সব প্রয়োজন আমরা চাই যেন পুরা হয়, আর প্রয়োজন একমাত্র পুরা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রয়োজন পুরা করার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। এই চাওয়াই হচ্ছে দোয়া। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা অনেকেই মনে করি যে দোয়া মনে হয় কোনো ইবাদত না, দোয়া মনে হয় ইবাদতের একটা পরিসমাপ্তি বা শেষ। কারণ সচরাচর আমরা লক্ষ্য করি যে আমরা নামাজের পর আমরা দোয়া করি, কোনো একটা অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠান শেষ করি আমরা দোয়ার মাধ্যমে। এই কাজগুলো থেকে আমাদের একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে দোয়া মনে হয় স্বতন্ত্র কোনো ইবাদত না, এটা মনে হয় অন্যান্য ইবাদতের শেষে করতে হয়। কিন্তু আমাদের এই ধারণাটা ভুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াই হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। এবং বান্দা যখনই দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার ডাকে দোয়ায় সাড়া দেন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আমরা কোরআনের আরো অনেক আয়াত দেখি যে আয়াতগুলোতে আল্লাহ বলেছেন যে আমাকে ডাকার সাথে সাথেই আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আমরা দেখি আমরা অনেক দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আমাদের প্রার্থিত বিষয় আমরা পাচ্ছি না। এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমরা যেভাবে দোয়া করা প্রয়োজন সেভাবে আমরা দোয়াটা করতে পারছি না। দোয়া কিভাবে করলে কবুল হবে সেটা আমাদের জানা না থাকার কারণে আমরা পারফেক্টলি, সঠিকভাবে, সুন্দরভাবে, যথাযথভাবে দোয়াটা করছি না বা করতে পারছি না। তো দোয়া করার কিছু আদাব আছে। প্রথম হচ্ছে, আমি যখন দোয়া করতে যাব সম্ভব হলে আমি পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম আমি ইস্তেগফার করব, আমার বিগত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এরপর আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা করব। এরপর আমি আমার প্রার্থিত বিষয় যা প্রয়োজন আমি আল্লাহর কাছে যাব। তখন দেখা যাবে আমি যখন এই পদ্ধতিগুলো অবলম্বন করে আল্লাহর কাছে যাব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করে নেবেন। এবং আমার যখন চাওয়া শেষ হবে, দোয়া শেষ হবে, তখনও আমি আল্লাহর হাবিবের উপর দুরূদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসার মাধ্যমে আমার দোয়া শেষ করব। এবং দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বান্দা দোয়া করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। যেমন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝামাঝি সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না। তো আমরা এর থেকে বুঝতে পারলাম যে আযান এবং ইকামতের মাঝামাঝি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আরও আমরা দেখি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে ইফতারির পূর্বের মুহূর্তের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এবং জুমার দিনের বিশেষ কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলোর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো এরকম অনেকগুলো মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে আমরা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় ভাই, আসুন আমরা দোয়া যেভাবে করতে হয়, দোয়ার যে শর্তগুলো আছে সেগুলো মেনটেন করে আমরা যখন নির্দিষ্ট যে সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন ওই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করব, তখন আশা করা যায় নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াও কবুল করে নেবেন। আরেকটি বিষয়, তা হচ্ছে দোয়া কবুলের কিছু পদ্ধতি আছে। আমরা অনেক সময় মনে করি যে আমি এখন দোয়া করেছি, আমার দোয়াটা হয়তো কবুল হয়নি। দোয়া কবুলের কিছু পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে, আমি যে জিনিসটা প্রার্থনা করছি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাথে সাথে দিয়ে দিবেন বা কিছুদিনের ভেতরেই দিয়ে দিবেন, এটা হচ্ছে একটা পদ্ধতি দোয়া কবুল হওয়ার। আরেকটা হচ্ছে আমাকে এখন দিবেন না, আরো অনেক দিন পরে দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে এই জিনিসটা কখন আমার প্রয়োজন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন এইভাবে যে আমার প্রার্থিত বিষয় না দিয়ে
আমার থেকে একটা বিপদ সরিয়ে দিয়েছেন। এটাও দোয়া কবুলের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে দোয়া কবুলের, যে আল্লাহ দোয়া কবুল করেছেন, তবে দুনিয়াতে না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন আমি আমার গুনাহের কারণে আটকে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার উসিলায় আমাকে মাফ করে দিবেন। তো এই পদ্ধতিগুলোতেও দোয়া কবুল হয়। শুধুমাত্র আমার প্রার্থিত বিষয় পেলেই আমার দোয়া কবুল হয়েছে, অন্যথায় কবুল হয়নি, এটা একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো দোয়া যদি আমরা শর্তগুলো মেনে সঠিক সময়ে করি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।